তাজপুরের তটরেখা রিসর্টে আমরা চেক ইন করেছি। এটা তোমরা আগের ভিডিওতেই দেখেছো। কলকাতা থেকে আমরা তাজপুরে এসেছি আজকে সকালেই। আর এখন চলো এই ভিডিওতে তোমাদের এই প্রপার্টির একটা সুন্দর ট্যুর দিয়ে দিই, তার সাথে রুম ট্যুর দিয়ে দিই। ওইদিকে বিচে যাব, শ্যাকে বসে সময় কাটাবো, এই সমস্ত কিছু নিয়ে হবে হচ্ছে এই ভিডিওটা। তাজপুরের তটরেখা রিসর্টের এই হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে এসে এই যে গাড়ি এখানে পার্ক করলাম। আর দেখতেই পাচ্ছ রিসর্টটা, ওই পাশে আরও কটেজ আছে, রুম আছে, ওই দিকটা আমরা যাব। এই পাশে হচ্ছে ডাইনিং কাম রিসেপশন, ওখানে ওর বাবা ওই যে কাজ করছে, আইডি চেক ইন হচ্ছে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। থ্যাংক ইউ দাদা। আসার সাথে সাথে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস, আর এটা খুব দরকার ছিল। একদমই তাই। হ্যাঁ, সোহান তো আগেই পেয়ে গেছে। চলো, ওয়াইফাই আছে তো না? সুন্দর ঝাউ গাছ আর এরকম সব রুমস, সব রুমগুলোই এসি। হেলিকপ্টার ওড়াবে? কোনটা গো? এইটা ঝাউ বন, ওই পাশে হচ্ছে বিচ, আর এই হচ্ছে রুম, প্রাইভেট স্যাক না। ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনাদের সাথে একটা অতি প্রয়োজনীয় জিনিস অবশ্যই আমি শেয়ার করব। আপনারা অনেকেই জানেন রিসেন্টলি আমি আমার গাড়ি সেরামিক কোটিং করিয়েছি, আর এই সেরামিক কোটিং করার জন্য কিন্তু আমার গাড়ি বর্ষায় খুব ভালো কন্ডিশনে রয়েছে। দেখতেই পাচ্ছেন এরকম বর্ষায় গাড়িতে এখন কিন্তু জল এরকম জাস্ট দানা দানা মতন হয়ে দাঁড়ায়। আর বর্ষাতেও কাদাতেও গাড়ি চললে গাড়ি কিন্তু অতটাও কাদা কাদা হয় না, কারণ জলের ড্রপগুলো খুব তাড়াতাড়ি সেরামিক কোটিং থাকার জন্য নেমে যায়। আর এই সম্পূর্ণ কাজ করেছি আমরা টার্বো ডিটেলিং স্টুডিও থেকে। টার্বো ডিটেলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ ফিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেজ থেকে গাড়িকে প্রোটেক্ট করে। Also, ceramic coating is one of the most effective ways to protect your car from scratches and chemical stains. তাহলে নিজের গাড়িকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই আপনারা পিপিএফ অথবা সেরামিক কোটিংকে বেছে নিতে পারেন। এনি কাইন্ড অফ পিপিএফ এবং সেরামিক কোটিং করার জন্য টার্বো ডিটেলিং স্টুডিওতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগের নাম্বার আপনি আপনাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইভেন এখান থেকেও যাচ্ছে, এই নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই বেটার লিমিকের নাম করলে একটা এক্সট্রা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেতে পারেন। সোহান এখানে ওয়েলকাম করছে। আর এইটা হচ্ছে তাজপুরের রুমের সাইজটা। এখানে একটা বেড আছে, কিং সাইজ একটা বেড না, দুটো সিঙ্গেল বেডকে জয়েন করা রয়েছে এখানে। এখানে আছে পুরোনো জমানার একটা এসি। হ্যাঁ, এখানে আছে আয়না। আর এই পাশে আছে ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোবে একটা এই যে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। আচ্ছা, আমি ওয়াশরুম বলছি। আর এখানে হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার, বেসিন এরিয়া। আর এখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে, সাবান, শ্যাম্পু, ব্যাস এই হচ্ছে সুন্দর রুম। হ্যাঁ, ওই দেখো এসেই ঝুলতে শুরু করে দিয়েছে। দেখো আবার ছিঁড়ে টিড়ে না যায়, হ্যামকে ঝুলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তুইও ওটাতে শুয়ে পড়। এই পরিবেশটা দারুণ লাগছে কিন্তু, না? ঠিক আছে, একটা দিনের তো ব্যাপার, পরিবেশটা আলাদা। দেখো এই এত ঝাউবন, এরকম সুন্দর ঘাস, আর এদের নিজস্ব তোমার ইয়েও রয়েছে, এই কি যেন বলে, নিজস্ব শ্যাক রয়েছে, প্রাইভেট বিচ যাকে বলে। ওই দেখো, এই দেখো বেটা, আস্তে, খুব সাবধানে নামবে। আমি ধরবো? আচ্ছা, আসো। আসলে দুটো সিঙ্গেল খাট এখানে জয়েন করা হলো, ম্যাট্রেসটা কিন্তু একটা ফুল ম্যাট্রেস দেওয়া, তো তার জন্য ওই যে থাকে যে মাঝখানে কাট, তো এটা কিন্তু আর কোনো কাট ফাট কিছু নেই। কি করবি? ও এখন সমুদ্র দেখে চলো বিচে চলো স্নান করবো এই করছে। স্নান করবে? হ্যাঁ, স্নান করবে। এখানে অনেক বসার জায়গা আছে, ওইদিকে প্রাইভেট শ্যাক আছে। আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা। ওই সামনের রুমটাই হচ্ছে আমাদের।
আর একটু বিচের দিকে যাব। আগে এখান থেকে না একটা গেট ছিল, ওনারা যেটা বললেন এই যে এই গেটটা দিয়ে খুলে যাওয়া যেত বিচে ডাইরেক্ট, কিন্তু এখন বলছেন যে ওখানে বালি ধসে গেছে বলে আর যাওয়া যাচ্ছে না। তো এই পাশ থেকে আমাদেরকে ঘুরে, হোটেল থেকে বেরিয়ে ঘুরে এই পাশের রাস্তা দিয়ে, মানে পেছনের রাস্তা দিয়ে বিচে যেতে হবে। দোলনায় দোলা শুরু। তো স্নান টান সেরে এখন বাজে দুপুর 2:30, আর আমরা এখানকার এই ডাইনিং রুমে চলে এসেছি লাঞ্চ করব বলে। লাঞ্চে অর্ডার দিয়েছি একটা, কি অর্ডার দিলে যেন? চিংড়ি, আচ্ছা একটা কাতলা থালি অর্ডার দিয়েছি আর একটা চিংড়ি থালি অর্ডার দিয়েছি। লাঞ্চ এখানে আমাদের চলে এসেছে। এখানে লাঞ্চে দেখো এটা হচ্ছে সবজি থালি আর কি, এর সাথে মাছ আছে। তো এখানে রয়েছে ভাত, তার সাথে বেগুনি, আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ আর শসা, লেবু, এখানে একটা তরকারি আছে আলু দিয়ে পটল দিয়ে, আর এখানে আছে হচ্ছে ডাল। এবার মাছটা আসছে, এই যে এখানে চিংড়ি মাছ চলে এসেছে, আর এখানে আছে হচ্ছে কাতলা মাছ। ওটাও হচ্ছে সেমই রয়েছে, ভেজ থালি যেরকম থাকা সেরকম। আর এখানে হচ্ছে সোহান খাচ্ছে, ওর ডাল নিয়েছি আর এই যে ভাত। বেগুনি নাও সোহান, না বেগুনি খাও, খাও ভালো খেতে। চলো খাওয়া শুরু করি। ভালো, আচ্ছা খেয়ে নাও। সোহান চলো ডাল দিয়ে মাখো। এসিও চলছে, ফ্যানও চলছে, কিন্তু বেশ গরম এখানে। খাওয়া দাওয়া তো ডান, ভাবলাম রুমে একটুখানি রেস্ট নেব। কর্তামশাই বললো আরে রুমে কি থাকবে, চলো ওই সামনে শ্যাকের দিকটায় যাই। তো আমাদের তো রুম এখানে, আর ওই পাশে হচ্ছে ডিলাক্স রুম। তোমরা চাইলে না ডিলাক্স রুমগুলোও নিতে পারো, কিন্তু আমরা এই কটেজ রুমটা নিলাম, তার কারণ হচ্ছে একদম সমুদ্রের পাশে থাকবো, তার জন্যই। আমরা যেই রুমটায় রয়েছে সেই রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা, আর যেটা ডিলাক্স রুম আছে সেটা হচ্ছে 3000 টাকা। এবার তো তোমরা জানোই যে বিভিন্ন রকম সিজনে আপ ডাউন আর কি করে রুমের ট্যারিফগুলো। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, মানে ওনাদেরই পার্সোনাল হোটেলেরই অ্যাক্সেস করা যাবে। এই রিসর্টে যারা থাকবে তারাই এই জায়গাটা অ্যাক্সেস করতে পারবে। এই জন্যই এই তটরেখা এইটাকে বুক করা। মানে তাজপুরে আমার মনে হয় না এরকম বিচের ওপরে আর কোনো রিসর্ট বা হোটেল কিছু রয়েছে। এই যে এই রাস্তা দিয়ে আসলাম, সুন্দর ঝাউবন, এই পাশে দেখো অনেক ঝাউবন রয়েছে। আর ওইগুলো হচ্ছে তাজপুরের বিচের ওপরে যে শ্যাক্সগুলো সেগুলো। একটু বিকেল হলে ওই দিকটাতে যাব। আর এই যে দারুণ, সমুদ্র তো অনেক দূরে চলে গেছে, অনেকটা দূরে। আর এইখানে সুন্দর হাওয়া দিচ্ছে, মানে রোদ থাকলেও না দারুণ হাওয়া দিচ্ছে। কি হলো? আর একদম নিরিবিলি শান্ত পরিবেশ, তাই না? ফটো তুলে দিলে, বাট এইদিকে তো দেখো সোহান আমার কি সুন্দর ছবি তুলে দিল। বাহ, সোহান হেভি এখন ফটোগ্রাফার হয়ে গেছে। হ্যাঁ চরম হাওয়া, খুব ভালো। রিসর্টটার রুমগুলো আমরা আরো ভালোভাবে দেখাবো। কটেজগুলো তো অলরেডি দেখেছেন, কিছু ডিলাক্স ক্যাটাগরি রুম রয়েছে আর কিছু না। আমি বললাম যে তোমরা চাইলে ডিলাক্স রুম নিতে পারো, ওগুলো 3000 টাকা করে অ্যাজ পার আজকের যে রেট আর কি। কিন্তু ডিলাক্স রুমগুলো না একদম ভেতরে। তো আর কটেজগুলো হচ্ছে থাকলে বেশ মজা আছে। কটেজগুলো একদম বেশ গাছের সাথে পাশে পাশে সব ঝাউ গাছগুলো রয়েছে। বাট আমার মনে হয় কটেজটা আর একটু মেনটেন করলে ভালো হতো। হ্যাঁ, কোথায় যাবে? ও তো আসার পর থেকে শুরু করেছে এখানে যাবো ওখানে যাবো। বাবা ওই দিক দিয়ে আমাদের ঘুরে ঘুরে নামতে হবে, আর একটু বস, এরপরে তো যাবই। হ্যাঁ এদিক থেকে আমি কিছু একটা ড্রয়িং করবো, সেটা থামিয়েও দেয়। ঠিক আছে, রিল্যাক্স লাগছে, দারুণ লাগছে। ওরা মানেই তো রিল্যাক্স, আর এই জন্যই তো আসা। এত নিরিবিলি আর এত ভালো লাগছে, আর একদম সমুদ্রের ধারে এরকম শ্যাকে বসে আর কি। আমরা এখন রিসর্ট থেকে বেরিয়ে বিচের দিকে যাচ্ছি। আগে তো এই পাশেই একটা মানে দরজা এখনও করাই আছে, ওখান থেকেই বিচে নামা যেত, কিন্তু এখন ওই জায়গা বললাম না বালিটা ধসে গেছে বলে ওই পাশ দিয়ে নামা যাচ্ছে না। তো যাই হোক, এই রিসর্টের পেছন দিয়েই রাস্তা রয়েছে, ওখান দিয়ে বিচে নামবো। এমনি রিসর্টের ভেতরে সেফটি সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, একদম লক করা, অসুবিধার কোনো ব্যাপার নেই।
গাছটা কি অসম্ভব সুন্দর এটা লাগছে। আমি দেখেছি, মাকে আমার বললাম। তুলে দাও তো ছবিটা এখানে। দাঁড়াও, চলো চলো, এই পাশ দিয়ে নামা যাবে না কি দেখছে। গাছগুলো বাবা, দেখো নামা যাবে। বালি আর বালি, সাদা বালি, নামা যাবে। বাহ, ঝাউবন আর ঝাউবন, মনে হয় এই তাজপুরেই একটু ভালো এরকম ঝাউবন রয়েছে। আহা, অপূর্ব। এই দুবলাগড়ির টাচ আছে একটু, মানে এখনো একটু র আছে। এই রিসর্টটার একটা সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে নিজস্ব প্রাইভেট একটা বিচ রয়েছে আর নিজস্ব প্রাইভেট একটা স্যাকও রয়েছে। হ্যাঁ, পুরো তাজপুরে মনে হয়। হ্যাঁ, পুরো কাজ। আর তাজপুরের শ্যাকগুলো এখান থেকে শুরু হচ্ছে। এই যে এই পাশের এই রাস্তাটা দিয়ে আসলাম, একটু সামনে চলে যাই। ওই সাইডটায় চলো না, ওই দিকটায়, ওই দিকটায় যাবে। আহা হেভি লাগবে। আমাদের একটা অনবদ্য প্রতিভা দেখুক। We want justice. We want justice. এত সুন্দর মানে ওয়েদার আর এত সুন্দর পরিবেশ। আজকে মানে বৃষ্টিও হলো না, বৃষ্টি হলে হয়তো আমরা এতক্ষণ বিচে থাকতেও পারতাম না, কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। তাজপুর বিচ এর আগে আমরা এসে ঘুরে চলে গেছিলাম, কিন্তু আজকে এই যে এখানে একটা স্টে নিলাম, এখানে বিকালবেলা এই যে এত সুন্দর সময় কাটালাম, বেশ ভালো লাগছে। একদম মানে ফাঁকা সব ফাঁকা। থেকে বড় কথা হচ্ছে একদম মানে অল্প লোক, যেটা আমাদের বেসিক্যালি মানে স্পেশালি আমার খুবই ভালো লাগে। আর এই রিসর্টটাও ভালো। হ্যাঁ, রিসর্টটাও। সোহান অনেক কটা আজকে স্টারফিশ কে তাড়িয়েছে। এইবারে আসবে রাত্রেবেলা। ওফ, মেঘের একদম অন্ধকারে ঘন ঘটা, সাংঘাতিক অবস্থা। প্রচুর স্টারফিশ এখানে। জিন্দা হ্যায়, अंदर में जिंदा है। আছে, প্রাণ আছে ভেতরে। কিন্তু ভর্তি স্টারফিশ পুরো পড়ে গেছে। এগুলো সি কোরাল দেখো, এগুলো সব মনে হয় বেঁচে আছে গো। হ্যাঁ, বেঁচে আছে, দেখো সাবধানে পা দিও আবার। সোহান, এই ফিশগুলো দেখে দেখে পা দেবে। ইলিশ মাছ পেলে হয় না? ইলিশ মাছ, হ্যাঁ হ্যাঁ খোঁজো। ইলিশ মাছ এই তো জাল পাতাই রয়েছে, দেখো না। ইলিশ মাছ কি পাবো 1-1.5 কিলো? হ্যাঁ, অনেকটা দূর চলে আসলাম, ওইখান থেকে হাঁটতে হাঁটতে। আমার চপ্পলে কিছু আসছে আর কি হয়েছে আছে। এই এরা আসছে, সবুজ সবুজ গুলো। ভয় লাগছে। কেন? শান্ত সমুদ্রের আওয়াজ, মিষ্টি ঢেউয়ের আওয়াজ। হ্যাঁ,
আমি এই সন্ধ্যের দিকে একা একটু স্যাকের মধ্যে বসেছিলাম, উড়ে বাবা আমি কি দেখছি, এই দেখুন সব লাল কাঁকড়া, সব লাল কাঁকড়া পুরো মানে ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে পুরো এই সন্ধেবেলার দিকে পুরো ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া। ওয়াও, পুরো ঝাঁকে ঝাঁকে, এর আগে কিন্তু ছিল না। ঠিক সন্ধেটা হওয়ার পরেই যখন বীজ পুরো ফাঁকা হয়ে গেল, লাল কাঁকড়া পুরো বীজটাকে একদম দারুণ লাগছে। আমি অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছি, এই চায়ের সাথে বিস্কুটও দিয়ে গেছে, আর চা কড়া করে চা খাওয়া হচ্ছে। এরপরে আমরা কাঁকড়া আর চিংড়ি মাছ অর্ডার দিয়েছি, ওগুলো ফ্রাই হয়ে আসছে, আর সাথে সাথে চা গরম গরম চলছে। আর আমাদের তো কিছু কিছু আনা আছেই, ওগুলোও চলছে। আর ওই যে মা ছেলে আসছে। কি হলো সোহান, তোমার এতক্ষণ লাগছে কেন? এত দেরি হয়ে গেল কেন তোমার? আঁকা দেখেছিলাম, মাকে আনতে যেতে হয়নি? আনতে গেছিলাম এই চোখটা মন করছি না। আর এখন আমাদের এখানে এসেছে হচ্ছে কাঁকড়া, গরম গরম কাঁকড়া আর গরম গরম গলদা চিংড়ি। হ্যাঁ কাঁকড়া, আর এখানে হচ্ছে চিংড়ি ফ্রাই। মাই ফেভারিট চিংড়ি। একটুখানি ফ্লেক্স চলছে, তার জন্য একটুখানি এমন হচ্ছে চোখটা। সমুদ্রের ঢেউ ঠিক এই জায়গায় অবধি চলে এসছে। আর একটু পরে পুরো বন্যা হয়ে যাবে। বন্যা হয়ে যাবে মনে হচ্ছে, এখন জোয়ার চলছে তো তার জন্য মানে জল পুরো এইদিকে চলে আসছে। আমরা বিকেলবেলা কতটা এগিয়ে গেছিলাম এই সমুদ্রের জলটাকে টাচ করার জন্য, আর এখন দেখো একদম এইখানে চলে এসছে। হ্যাঁ, ওই ব্লগেই দেখেছি মিনিমাম আমরা প্রায় 1.5 কিলোমিটার হেঁটে গেছি। হ্যাঁ, আমার 1.5 কিলোমিটার এসেছি, আর এখন একদম রিসর্টের দোরগোড়ায় চলে এসেছি। সেটাই মনে হচ্ছে জোয়ার চলছে। আওয়াজও হবে, সা 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 করে হাওয়ার আওয়াজ হচ্ছে। হ্যাঁ মানে কতটা ভিডিওটা শোনা যাচ্ছে বলতে পারছি না। একটু চিল্লে চিল্লে কথা বলছি। এই যে সুইং করছি, সব একদম মজা করে সুইং করছি। নেমেতে করছে তো ডিস্টার্ব করুন। এখানটা এখন বসে রয়েছি কারণ সামনেটায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো যখন থেকে বসেছি তখন থেকে ওখানে খুব হাওয়া দিচ্ছে, তার জন্য সরে এসে এই গার্ডেনের মধ্যে যে শ্যাকটা সেখানে বসলাম। মোটামুটি ওভারঅল ভালোই লাগছে, খারাপ না, একদিনের জন্য তো ঠিকই ভালোই লাগছে। একদিনের ছুটি কাটানোর জন্য ভালো। আর খাবার দাবার কোয়ালিটি তোমার কেমন লাগে? খাওয়া দাওয়া ভালো করেছে। আমরা চিংড়ি নিলাম, কাতলা মাছ খেলাম, এখন আমরা ক্র্যাব নিচ্ছি, দাঁড়াবো আবার চিংড়ি খেলাম, আবার সেই চিংড়িটা এত ভালো। আর এখানকার যেহেতু একদম ফ্রেশ তোলা হয়, ভেড়ির চিংড়ি, হ্যাঁ খাবারের স্বাদই কিন্তু আলাদা। আচ্ছা সমুদ্রের চিংড়ি বললো? এটা সমুদ্রের চিংড়ি। আচ্ছা আচ্ছা, খাবারের স্বাদ অত্যন্ত ভালো। এই রিসর্টে থাকুন, খাওয়া দাওয়া করুন, একটু আশেপাশে রিসর্ট থেকে বেরিয়ে সামনেই একদম বড় সমুদ্র বলে সুইমিং পুল আছে, ব্যাস ওখানে গিয়ে স্নান করুন, দারুণ লাগবে। একদিন দুদিন থাকার জন্য, একদম রিল্যাক্স থাকার জন্য দারুণ জায়গা। এই স্যাকে বসে থাকলে না ওখানে সারা দিন মানে 8 ঘন্টা 10 ঘন্টা বসে থাকা যাবে, এতটাই মানে ভালো লাগবে। তো এই যে আমাদের ডিনার চলে এসেছে, মানে আমরা ডিনার টেবিলে চলে এসেছি আর কি। আজকে একদম সিম্পল ডিনার হচ্ছে, ভাত আর তার সাথে হচ্ছে চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে, আর এখানে স্যালাডও রয়েছে। ডাল আর আমরা ইচ্ছা করেই আর কিছু বলিনি, কারণ এত কাঁকড়া চিংড়ি এই সমস্ত খেয়ে এখন হ্যাঁ হালকাই ঠিক আছে। এই দেখো ঘুম পেয়ে গেছে গো, চলো খেয়ে নাও। এইটা হচ্ছে এই হোটেলের ডিলাক্স রুম। এই যে এই দেখো অনেক বড় রুমটা, এখন তো মনে হচ্ছে ডিলাক্স রুমটা নিলেই ভালো হতো, বাট এই দেখো মানে বেশ বড়, হ্যাঁ একদমই। আর এখানে দেখো এরকম সোফা রয়েছে, এখানে বেড আছে, ওইদিকে ওয়ার্ড্রোব আছে। হ্যাঁ তাই না, দেখি বাথরুমটা বিশাল বড়। আচ্ছা এই পাশে এই যে বাথরুমও রয়েছে, খুব সুন্দর রয়েছে। তো আমরা তো বলবো এই রুমের প্রাইস হচ্ছে 3000 টাকা উইথ ব্রেকফাস্টও। তো আমি বলবো যে থাকলে তোমরা এই রুমটাই বুক করো,
আমরা ওই সি সাইডে থাকবো বলে কটেজটা বুক করে ফেলেছি, বাট তোমরা এটাতেই থেকো। দেখো 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 দেখো, তুই এখানে দাঁড়া। এই দেখ দোহান, দাঁড়া রাই, যাবি না। সাংঘাতিক অবস্থা, ওই দেখো, এই আসছে এই আসছে 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 এই আসছে। ওয়াও, ওকে ধরে রেখো। কি ভয়ঙ্কর, এখানে এখানে পুরো জল চলে এসেছে। এই দেখো, এই সাঁকোটা দেখিয়েছিলাম না এখানে আসার, এই দুই দিকে দেখো এরকম পুরো জল। আর এই পাশে দেখো সোহানার বাবা বসে রয়েছে। এখানে পুরো জল মানে ছিটে ছিটে আসছে। দারুণ এক্সপিরিয়েন্স। এইখানে কোনো জলই ছিল না, আর এখন দেখো কত জল। হ্যাঁ বাবা, 10 out of 20। বাহ, সারা রাতে না আরো জল আসবে, মানে এখানে এখানে প্রচুর জল হয়ে যাবে। এখন তো সবাই 10:30 পৌনে 11টার মতো বাজে আর কি। ওয়াও, এইটা পুরো আনএক্সপেক্টেড যে তাজপুর বিচ যে এরকম হয়, এটা সত্যি আমার কাছে আনএক্সপেক্টেড। রাত্রি 10:30 বাজে আর আমাদের ডিনারও কমপ্লিট হলো। অনেকক্ষণ শ্যাকে একটু বসেছিলাম, আর তোমরা জলের যে কি তীব্রতা সেটা তো দেখলেই। মানে অসাধারণ লাগছে তাজপুরে এসে, যে এরকম একটা স্টেতে আমরা যে থাকছি, অসাধারণ। আর রিসর্টটা নিয়ে তো কোনো কথা নেই। এনিওয়ে চলো এবার এখন ঘুমিয়ে পড়ি, আর কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। এই বেরিয়ে আবার কি হয়ে গেল। গুড মর্নিং, খুব সুন্দর একটা সকালে সবাইকে স্বাগত। ওয়াও,
সকাল 10:30 বাজে এখন, আর আমরা স্নান টান সেরে সব রেডি হয়ে নিয়েছি। এবার এই ডাইনিং এরিয়াতে এসেছি, এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা এখান থেকে চেক আউট করবো। ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড বাটার আর তার সাথে মিষ্টি, আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ। পুরি সবজির অপশানও রয়েছে, পুরি সবজি আছে, তারপরে রুটি, হ্যাঁ রুটি তরকারি ম্যাগি যে যেরকম নেবে আর কি। সোহান ব্রেড বাটার খাও। ভালো ঘুম হয়েছে রাত্রিবেলা? হয়নি কেন? তাড়াতাড়ি ডেকে দিলাম। চলো খেয়ে নাও, 11টা বাজতে চললো। ফার্স্ট হয়ে গেল কমপ্লিট, আর এবার হচ্ছে চা, 1 কাপ চিনি ছাড়া চা, তার সাথে ক্রিম কেক আর বিস্কিট। চা খেতেও শান্তি নেই, সকাল থেকে দেখছি তো ফোনই করে যাচ্ছে, কথাও বলা হয়নি সকাল থেকে। এই তো হচ্ছে অবস্থা। 11:15 বাজে, ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেল দেখলেই তো। এবার টাইম হচ্ছে এই সুন্দর প্রপার্টিকে বাই বাই করার। তো মোটামুটি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমরা একদিনের জন্য থাকতে আসো তাহলে সাধারণত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা হয় না। যদি 2 দিনের স্টে যদি বুক করো তাহলে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা তোমরা অ্যাভেল করতে পারবে। তাজপুরের এই তটরেখা রিসর্ট আমাদের ভীষণ ভালো লাগলো, আর স্টেইং এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল। তোমরা চাইলে তোমাদের ছুটিটা কাটাতে এখানে আসতেই পারো। তো চলো এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে এই তাজপুর থেকে বাড়িতে ফেরার জার্নিটা নিয়ে। অবশ্যই আমরা এখান থেকে বেরিয়ে এবার শঙ্করপুরটা ঘুরে তারপরে বাড়ির দিকে যাবো। তো পরে ভিডিওটা দেখতে একদম মিস করো না। বাই।